যন্ত্রণার আরেক নাম কোনাডাবা, হ্যাঁ? আমাদের নখের যে কোনাগুলি ডেবে যায়, আসলে আমাদের নখগুলো কিন্তু ঠিকঠাক মানে থাকে ১ম এ শুরুতে। নষ্ট হয় কখন? যখন আমরা বেশি বুঝি আরকি বা ভুল করে কেটে ফেলি না জেনে। একটু রাউন্ড শেপ কাটি বা কোনা পরিষ্কার করার জন্য সুন্দর দেখানোর জন্য ভালোভাবে কাটি। তারপর হয় কি ওখানে ময়লা ঢুকে যায়, এরপরে ইনফেকশন হয়ে যায়। তখন হচ্ছে যে ব্যথা শুরু হয় বা এটা ফুলে যায়। আর এরপর ওটা পরিষ্কার করার জন্য আরও কোনা ডাবিয়ে কাটতে হয়, তখন আরও ময়লা জমে, কাদা ঢুকে, বালি ঢুকে, তখন আরও ব্যথা হয়, ইনফেকশন হয়। তো আজকে আমি হচ্ছে যে এটাকেই দেখাবো এখান থেকে আমরা মানে কিভাবে মুক্তি পেতে পারি কিছু মেডিসিন ইউজ করার মাধ্যমে। তো আমি যেটা করব, প্রথমে হচ্ছে একটু ছোটো করতে হবে নখটাকে। আর আমরা কিন্তু বেশি ছোটো করব না বা কোনা এরকম রাউন্ড করে ছোটো করে কাটবো না, ভালোভাবে পরিষ্কার করার জন্য বা সুন্দর দেখানোর জন্য, তাহলে কিন্তু ময়লা ঢুকে নষ্ট হবে। আমরা একটু লম্বা করেই রাখবো, এরকম করে সোজা করে কাটবো, রাউন্ড কাটবো না, অন্তত আঙুলের এই নখগুলি। ঠিক আছে? আমরা একটু লম্বা করেই রাখবো, সমস্যা নেই। তো পরিষ্কার করব। তারপর আমি এখানে যেটা রেখেছি সেটা হচ্ছে হাইপারো, মানে হাইড্রোজেন একটা, এটা হচ্ছে একটা লিকুইড জাতীয় কেমিক্যাল আরকি। এটা দিলে এখান থেকে ময়লাগুলি বের হয়ে পরিষ্কার হবে। তারপর একটু শুকিয়ে নিয়ে যেটা করতে হবে, ডার্মাসিম আরেকটা, এটাও লিকুইড জাতীয় একটা মেডিসিন, এটাকে আমরা দেবো দিনে ৩ বার, মানে ২ থেকে ৩ বার দেবো আরকি। এখানে ডোজ বা সব কিছু দেওয়াই থাকবে, দামও বেশি না। এটা নিয়েছে হলো ৳৭৫ করে আমার থেকে। আর এটা নিয়েছে হলো এই তো ৳৩৬ আর কি। ২ টা মিলে ৳১১০ রেখেছে আমার থেকে। তো এটা আমি এখন এপ্লাই করব। আর আপনারা চাইলে আপনারাও এপ্লাই করতে পারবেন। ১ম এ জাস্ট নখটা একটু পরিষ্কার করে নিবেন এটার মাধ্যমে। এটা দিলে বুদবুদ উঠে এখান থেকে ময়লা বের হয়ে যাবে। তারপর ওইখানে এইটাকে দিয়ে দিতে হবে। দিনে ৩ বার দিবেন, সকাল, দুপুর, বিকাল, তাহলে ঠিক হয়ে যাবে। আমি একটু করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো আমি অলরেডি এই যে হাইড্রোজেন যেটা, এটাকে একটু এখানে ঢেলে নিয়েছি। আমি জাস্ট একটু আপনাদেরকে স্যাম্পল দেখাবো বা কিভাবে নমুনাটা আর কি, জাস্ট কিভাবে এটা একটু আপনি খালি হাতেও দিতে পারেন অথবা কোনো কিছু দিয়েও দিতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে কীরকম কাজ করে। এই যে দেখুন, এখানে কিন্তু একটু সাদা মানে ফেনা বা বুদবুদ উঠে যাচ্ছে। এটা কিন্তু ভিতরে গিয়ে ময়লাগুলো বের করে দিচ্ছে। ঠিক আছে? এইভাবে আমাদের সম্পূর্ণ নখটাকে মানে পরিষ্কার করে নিতে হবে আর কি। এখানে দিয়ে আমাদের যেহেতু মানে ২ টা আমার, আপনাদের ১ টা ২ টা যাই থাকে, এটাকে ১ম এ এভাবে একটু পরিষ্কার করে নিবেন, ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। এটা বুদবুদ উঠে পরিষ্কার হয়ে যাবে। প্রয়োজন হলে আপনারা একটু যে ছোট কাঠি, চিকন কাঠি ঢুকিয়ে এরকম করে পরিষ্কার করে নিতে পারেন। নেইল কাটারের যে এটা থাকে ওটা দিয়ে। পরিষ্কার করার পরে আপনারা হচ্ছে যে এই ডার্মাসিম যেটা, এটা দিয়ে দিবেন। এই যে ডার্মাসিম এটা। আপনারা চাইলে এগুলি নিয়ে নিতে পারেন। ফার্মেসিতে গেলে পাবেন। এই যে দেখুন, এখানে বুদবুদ সাদা হয়ে যাচ্ছে আর ভিতরের ময়লাগুলো কিন্তু উল্টে চলে আসছে। এই বুদবুদ এটাকে উঠিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে এই যে এই দেখুন ময়লা আসছে। এটা কিন্তু গন্ধ করবে ময়লাটা বের হওয়ার পরে। ঠিক আছে? তো যেটা করতে হবে, পরিষ্কার করে নিতে হবে, ধুয়ে নিতে হবে এটা দেওয়ার পরে আবার, হ্যাঁ? পরিষ্কার তো হবে এটা দেওয়ার পরে, ময়লা বের হয়ে আসবে। তারপরে হচ্ছে যে আবার ওয়াশ করে নিতে হবে। তারপরে হচ্ছে এই ডার্মাসিমটাকে দিতে হবে। ওকে? তো আমি এটা রেখে দিচ্ছি। আমি একটু ওয়াশ করে আসি এখন ভালো করে। তো ডার্মাসিমটা ওপেন করার পর হচ্ছে এরকম এখানে একটা সিস্টেম করাই থাকবে এরকম সুন্দর করে। জাস্ট পরিষ্কার করার পরে হচ্ছে যে দিয়ে দিবেন। এটা একদম পানির মতো স্বচ্ছ দেখতে। হুম? তারপরে এখানে আচ্ছা, এটা দেওয়ার পরে একটু মানে একটু হালকা একটু দড়ে, যেটাকে আমরা বলি হালকা একটু চিনচিন বা একটু জ্বলা এরকম আর কি মনে হয় আর কি। ঠিক আছে? কিন্তু এতটা না, এতটা সমস্যা হয় না যে মানে খুবই জ্বালা-পোড়া, অনেক দৌড়ে এরকমটা না। হালকা একটু বোঝা যায় আরকি। তো দিয়ে দিলাম। আমি হচ্ছে যে দিনে ৩ বার করে দেবো। সকাল, দুপুর, রাত করে দেবো। এরপরে ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর আবার রেজাল্ট কী হবে সেটা নিয়ে আপনাদেরকে পরে একটা আপডেট দিয়ে দিবনে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন এভাবে। আপনাদের এই দীর্ঘদিনের এরকম নখ ডাবা বা এরকম করা যে আ মানে অনেক যন্ত্রণার একটা বিষয়, এটা আশা করি ঠিক হয়ে যাবে।